তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চটা রয়েছে সেখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলমান, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কিভাবে আবেদন করব সেটা আজকে দেখব। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে ওয়েব অ্যাড্রেসে আসতে হবে, সেজন্য এখানে লিখতে হবে sbdhaka.teletalk.com.bd। এই লেখাটা লিখে জাস্ট এন্টার প্রেস করলেই এখানে চলে আসবে আমাদের এরকম একটি ওয়েবসাইট। তো এরকম একটি পেজে আসার পর আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিকের পর আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, তিনটা পোস্টে আবেদন চলমান। তো তিনটা পোস্টে আমরা যেটা যাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এরপর এখানে আমাদের পদের নামটা দেখাচ্ছে, কোন পোস্টে আমরা আবেদন করছি সেটা। তো দেখানোর পর এখানে আবার চাচ্ছে কি প্রিমিয়াম মেম্বার কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমরা এখানে লিখে দেব প্রিমিয়াম মেম্বার না, তার মানে নোতে ক্লিক করে দেব। তো আপনার কেউ যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবসের, সেক্ষেত্রে আপনারা ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটি পেজ চলে আসবে। তো এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। এই ফর্মটা আমরা সঠিকভাবে পূরণ করব। তো প্রথমে দেখতে পাবো অ্যাপ্লিক্যান্টস নেম। অ্যাপ্লিক্যান্টস নেম এখানে ইংরেজিতে নাম লিখতে হবে। তো এরপরে হচ্ছে বাংলায় লিখতে হবে আবেদনকারীর নাম। তো আমরা সিরিয়ালি লিখি, অ্যাপ্লিক্যান্টস নেমটা লিখে দিতে হবে। এরপরে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে এখানে। এরপর দেখতে পাচ্ছি ফাদার্স নেম, ফাদার্স নেমটা লিখে দিতে হবে ইংরেজিতে এখানে। এখানে বাংলা এবং ইংলিশ লেখার জন্য আপনার কিবোর্ডটা চেঞ্জ করে নিতে হবে, কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করে নেবেন। অভ্র দিয়ে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন, কিবোর্ড থেকে F12 প্রেস করলেই এটা হয়ে যাবে, যদি অভ্রটা ইনস্টল করা থাকে পিসিতে। এরপরে মায়ের নাম লিখে দিতে হবে এখানে। এরপরে বাংলায় লিখে দিতে হবে মায়ের নাম। লেখার পরে ডেট অফ বার্থ, এটা এনআইডি অনুযায়ী দিবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে, কত সাল সেটা চুজ করে দিতে হবে। এরপর কোন মাস সেটাও সিলেক্ট করে দিতে হবে, কত তারিখ সেটাও সিলেক্ট করে দিতে হবে। এরপর ন্যাশনালিটি, এটা বাংলাদেশি থাকবে। রিলিজিয়নটা চুজ করে দিতে হবে, আপনার প্রযোজ্য ক্ষেত্র যেটা সেটা আপনি এখান থেকে চুজ করে দিবেন। এরপর জেন্ডার, জেন্ডারটা লিখে দিতে হবে যেটা প্রযোজ্য সেটা। ন্যাশনাল আইডি কার্ডটা ইয়েস দিতে হবে, যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি নাম্বারটা দিবেন, আর না থাকলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এরপর বার্থ রেজিস্ট্রেশন নম্বরে যদি দিতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি না চান তাহলে নো দিবেন। এরপর হচ্ছে পাসপোর্ট আইডি, পাসপোর্ট আইডিটা দিলেও দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে দিতে হবে, প্রযোজ্য যেটা সেটাই দিবেন। মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। এরপর কনফার্ম মোবাইল নম্বর, মোবাইল নাম্বারটা আরেকবার লিখতে হবে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেলটা লিখে দিতে হবে, না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে কোটা, কোটাটা সিলেক্ট করে দিতে হবে যদি কোটা থাকে, আর যদি কোনো কোটা না থাকে সেক্ষেত্রে যে নান কোটাতে সিলেক্ট করে দিতে হবে। ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে আপনি যদি প্রযোজ্য হয় এগুলো তাহলে আপনি দিবেন, না হলে নান। প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফে আপনি এখানে নাম দিতে পারেন, আপনার বাবা মা অথবা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ যে কারো নাম দিতে পারেন। এরপরে ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট, মানে ফুল আপনার অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন।
ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে, কোন ডিস্ট্রিক্ট, উপজেলা বা পুলিশ স্টেশন সেটা আপনি এখান থেকে চুজ করে দিবেন। পোস্ট অফিস কোথায় সেটা লিখে দিতে হবে। পোস্ট কোডটা এখানে লিখে দিতে হবে। এরপর প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট একটা চেক মার্ক করে দিবেন, তাহলে অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে এখানে লিখে দিতে হবে। তো এরপর হচ্ছে এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। রোল নম্বর লিখে দিতে হবে। গ্রুপ বা সাবজেক্ট প্রযোজ্য যেটা সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছে সেটা লিখে দিতে হবে। রেজাল্ট দিতে হবে, কত রেজাল্ট পেয়েছে, কত জিপিএ পেয়েছে সেটা লিখে দিতে হবে। পাসিং ইয়ারটা চুজ করতে হবে। এরপর হচ্ছে এইচএসসি লেভেলে যেটা প্রযোজ্য সেটা এখান থেকে চুজ করে দিতে হবে। রোল নম্বরটা লিখতে হবে। গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছে সেটা লিখে দিতে হবে। রেজাল্ট সিলেক্ট করে দিতে হবে। পাসিং ইয়ারটা চুজ করতে হবে। গ্রাজুয়েশন লেভেলটা কি সেটা চুজ করতে হবে এখান থেকে। যার যেটা প্রযোজ্য সেটা এখান থেকে চুজ করে দিবেন। ইউনিভার্সিটি নেমটা লিখতে হবে। এরপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছে সেটা। সাবজেক্ট বা ডিগ্রি সেটা লিখে দিতে হবে এখানে, কোন সাবজেক্ট। রেজাল্ট লিখতে হবে। কোর্স ডিউরেশন কত বছর ছিল সেটা লিখে দিতে হবে। এরপরে মাস্টার্স যদি দিতে চান তাহলে এখানে দিতে পারেন। ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করলে এখানে সবগুলো সিলেক্ট করতে পারবেন। আর দিতে না চাইলে জাস্ট কিছুই করার দরকার নেই। এরপর একটা অপশন আদার এক্সপিরিয়েন্সেস, হ্যাভিং কম্পিউটার টাইপিং মিনিমাম স্পিড ইন বাংলা 25 ওয়ার্ডস অ্যান্ড ইংলিশ 30 ওয়ার্ডস পার মিনিট। আচ্ছা, এটা আপনাকে দিতেই হবে ইয়েস। কম্পিউটারে টাইপিং স্পিড বাংলায় 25 এবং ইংরেজিতে 30 হতে হবে। এটা ইয়েস দেওয়ার পর নিচে দেখতে পাবেন ক্যাপচা কোড। ক্যাপচা কোডটা এখানে ডান পাশে লিখে দিতে হবে। ক্যাপচা কোডটা লেখার পরে নিচে ডিক্লারেশন একটা চেক মার্ক করে দিতে হবে। চেক মার্কের পরে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তাহলে যাবতীয় তথ্য এখানে দেখাবে। সমস্ত তথ্য ঠিক থাকলে নিচের দিকে চলে আসবেন। একদম নিচে আসার পরে এখানে দেখতে পাবেন আপলোড ফটো জন্য একটা অপশন দেওয়া আছে। তো ছবিটা আগে থেকেই কম্পিউটারে সেট আপ করে নেবেন, সাইজ ঠিক করে নেবেন 300x300, সিগনেচার হচ্ছে 300x80। ছবিটা সিলেক্ট করার জন্য এখানে ব্রাউজে ক্লিক করতে হবে, তাহলে আপনার ফোল্ডার শো করবে। যেখানে ছবিটা রেখেছেন সেখানে সিলেক্ট করে জাস্ট ওপেন করবে, তাহলে এখানে শো করবে। এরপরে সিগনেচারও সেম, ব্রাউজে ক্লিক করার পর সিগনেচারটা চুজ করে ওপেনে ক্লিক করলেই এখানে চলে আসবে। এরপর হচ্ছে ডিক্লারেশনে একটা চেকমার্ক করতে হবে। ডিক্লারেশনটা চেকমার্ক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পর এখানে পূর্ণাঙ্গ তথ্য দেখা যাবে। যাবতীয় তথ্য পূরণ করেছেন সব এখানে শো করবে। সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ডাউনলোডের একটা অপশন পাবেন,
এটা ক্লিক করে ডাউনলোড করে রেখে দিবেন, প্রিন্ট করে রেখে দিবেন। এরপর ডাউনলোড করার পর পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে পেমেন্ট পাঠাতে হবে। যে কোনো টেলিটকের প্রিপেড সিম থেকে প্রথমে SMS এ যাবেন, SB ঢাকা লিখে স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি নামটা লিখে দিতে হবে। ইউজার আইডিটা দেওয়ার পরে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর রিপ্লাই মেসেজে লিখতে হবে, সেকেন্ড মেসেজে SB ঢাকা স্পেস ইয়েস লিখতে হবে। ইয়েস লেখার পর স্পেস দেওয়ার পর যে পিন নাম্বারটা এসেছে 8 ডিজিটের পিন, সেই পিনটা লিখতে হবে। লেখার পর এটা সেন্ড করতে হবে 16222 নম্বরে। তাহলেই কনফার্ম মেসেজ দেওয়া হবে, ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে সাথে সাথেই। তো পেমেন্ট কনফার্ম সেটা শো করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।